আমরা প্রতিদিন দেখি চার দেয়ালের মধ্যে আটকে থাকা একই ধরনের ঘর, ইট, বালি আর সিমেন্টে বানানো সেই একঘেয়ে কাঠামো। কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন এমন একটা ঘর যেটা গাছের ডালে ঝুলে আছে, অথবা এমন একটা বাড়ি যেটা নদীর বুকে ভাসছে, বা মরুভূমির মাঝে বসে আপনি মহাকাশের মতো আকাশ দেখতে পাচ্ছেন? আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর 7টি এমন জায়গায় যেখানে বাড়ি মানে শুধু থাকার জায়গা নয়, এটা নিজেই একটা গল্প, একটা অনুভূতি, একটা জীবন দর্শন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি মনে করেন একটা বাড়ি কেবল থাকার জন্য, তাহলে ব্লু আরজিবি হোম দেখলে আপনার ধারণা পুরো পাল্টে যাবে। এটা আসলে একটা স্মার্ট গেমিং হোম, যেটা দেখতে ঠিক যেন কোনো সায়েন্স ফিকশন মুভির স্পেসশিপ। চারপাশে হাইলাইট করা হয়েছে আরজিবি লাইটিং দিয়ে। দেয়াল, ফার্নিচার, বেড থেকে শুরু করে ডেস্ক পর্যন্ত সব জায়গায় রঙের খেলা। এই লাইটগুলো আপনি ইচ্ছে মতো বদলে নিতে পারবেন মোবাইল অ্যাপ বা ভয়েস কমান্ডের মাধ্যমে। ঘরের ভেতরে ঢুকলেই মনে হবে আপনি ভবিষ্যতের একদম মাঝখানে দাঁড়িয়ে আছেন। শুধু গেমিং নয়, এখানে কাজ করা, বিশ্রাম নেওয়া, এমনকি কন্টেন্ট তৈরি করাও হবে এক অন্যরকম অভিজ্ঞতা। জর্ডানের ওয়াদিরামের কথা শুনেছেন? লাল বালির বিশাল মরুভূমি, আর তার মধ্যেই যেন হঠাৎ করে উঠে এসেছে কিছু গোল গোল গম্বুজ আকৃতির তাঁবু। এই হলো সান সিটি ক্যাম্প। এই তাঁবুগুলো বাইরে থেকে দেখতে যতটা সাইফাই টাইপের, ভেতরে কিন্তু তার থেকেও বেশি আরামদায়ক। রাত হলে আপনি জানলা দিয়ে তাকিয়ে থাকবেন আকাশের দিকে আর দেখবেন হাজার হাজার তারা। মনে হবে যেন কোনো সিনেমার সেটে আছেন কিংবা মহাকাশেই ভেসে আছেন আপনি। এই জায়গাটা আপনাকে দেয় প্রকৃতির সঙ্গে থাকা এক নিঃশব্দ অথচ দুর্দান্ত অভিজ্ঞতা। এবার চলে যাই সুইডেনের গভীর জঙ্গলে। সেখানে এক বিশাল গাছের ডালে ঝুলে আছে একটা গোলাকৃতি কাঠের ঘর, যার চারপাশে ছোট ছোট গর্ত। দেখলে মনে হবে বিশাল এক পাখির বাসা। এই ঘরের নাম বায়োস্ফিয়ার, ট্রি হাউস হোটেলের অংশ। আসলে এই ঘরটা শুধু মানুষের থাকার জন্য না, এটা পাখিদেরও বাসস্থান। আপনি জানালার পাশে বসে থাকবেন আর পাখিরা তাদের মতো করে ঘোরাঘুরি করবে। এ যেন প্রকৃতি আর মানুষের একসাথে থাকার নিঃশব্দ একটা চুক্তি। এবার চলুন জার্মানিতে, যেখানে বাড়ি জলে ভাসে। এই হাউসবোট বাই আকুয়া হাউস হচ্ছে একেবারে মডার্ন একটা ভাসমান ঘর। লেকের উপর ভেসে থাকা এই হাউসবোটে আপনি পাবেন স্মার্ট হোম টেকনোলজি, কাঁচের দেয়াল, স্টাইলিশ ইন্টেরিয়ার, সব কিছু। চাইলেই আপনি ঘরটা সরিয়ে নিয়ে যেতে পারেন লেকের অন্য প্রান্তে। সকালে জলে ভাসতে ভাসতে কফির কাপে চুমুক। এটা কেবল ঘর নয়, একটা ভেসে থাকা লাইফস্টাইল। এই ঘরটার নাম ক্যাবিন আনা। নেদারল্যান্ডসের প্রাকৃতিক পরিবেশে বানানো একটা মজার ছোট্ট ক্যাবিন। এই ক্যাবিনের দেয়ালগুলো পুরো খুলে ফেলা যায়, মানে আপনি চাইলে আপনার চারদিকের প্রকৃতিকে সম্পূর্ণ নিজের করে নিতে পারবেন। ভেতরে বসে যেমন আরাম, বাইরে তাকালেই প্রকৃতির মুক্ত সৌন্দর্য। যারা প্রকৃতি ভালোবাসেন আর একটু অন্যরকম থাকতে চান, তাদের জন্য এটা একদম পারফেক্ট। এই ঘরটা একেবারে ভিন্ন ধরনের, নাম জুড ক্যাবিন। দেখতে ছোট্ট কাঠের ঘর হলেও এটাকে গাড়ির পেছনে টেনে নিয়ে যাওয়া যায় যে কোনো জায়গায়। চাইলে নিয়ে যেতে পারেন পাহাড়ে, লেকের ধারে বা একেবারে নির্জন কোনো প্রাকৃতিক জায়গায়। এই ঘর মানে আপনার নিজের মতো করে বেছে নেয়া এক শান্তির ঠিকানা। ভেতরে আছে সব দরকারি জিনিস, বিছানা, আলো আর বড় জানালা দিয়ে বাইরে তাকানোর সুযোগ। একটা চলন্ত ঘর যা আপনি নিজের ইচ্ছে মতো যেখানে খুশি নিয়ে যেতে পারেন। জায়গার অভাবে জাপানে তৈরি হয়েছে মজার সব মিনিমালিস্ট হাউস। তেমনই একটা ঘর মাত্র 3x6 মিটার সাইজের। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই ছোট ঘরের মধ্যেই রয়েছে রান্নাঘর, বাথরুম, বেডরুম আর বসার জায়গা। সবকিছু এত সুন্দরভাবে সাজানো যে আপনি নিজের বাড়িতেই স্পেস বাঁচানোর আইডিয়া পেয়ে যাবেন। এটা আমাদের শেখায়, জায়গা ছোট হলেও আইডিয়া বড় হলে সব সম্ভব। শেষে চলুন স্লোভেনিয়ায়, যেখানে আমরা দেখতে পাব স্মার্ট ডোম।
এটা একটা আধা বৃত্তাকার গম্বুজ ঘর, যা তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব উপাদানে। এই ঘরের মধ্যে প্রবেশ করলেই মনে হবে আপনি কোনো সাইফাই মুভির সেটে রয়েছেন। কিন্তু এটা বাস্তব। এখানে আপনি পাবেন আধুনিকতা, সৌন্দর্য, শান্তি সব একসাথে। আজকের এই ভ্রমণে আমরা দেখেছি বাড়ি মানে কেবল কনক্রিট আর ফার্নিচার নয়। বাড়ি মানে শান্তি, প্রকৃতি, কল্পনা আর ভালোবাসার এক আশ্রয়। এই ছোট ছোট ঘরগুলো আমাদের শেখায় কমে বেশি পাওয়া যায়। কোন বাড়িটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে লিখে জানান।